কোনো একটা ক্রিকেটারের অভিষেক হওয়ার পর ৫-৬ বছর তিনি আসলে নিজেকে জুনিয়র মনে করেন, কিংবা তিনি আসলে সেইভাবে দায়িত্ব নিয়ে হয়তো পারফর্ম করারটা মনে করেন না। তারপর তিনি আস্তে আস্তে সিনিয়র হন, তারপর হয়তো তার কাছ থেকে আমরা সেই ধরনের পারফরমেন্স দেখতে পাই। কিন্তু অন্যান্য জায়গায় যদি অন্য দেশের ক্রিকেটারদেরকে দেখতে যাই, আমি যদি রাচিন রবীন্দ্রের কথাই বলতে চাই, তার 2 বছর হয়েছে অভিষেক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি দেশকে যা দিয়েছেন এবং ভাইটাল মোমেন্টে যেভাবে পারফর্ম করেন, যেভাবে দায়িত্ব নিয়ে, যেভাবে নার্ভকে কন্ট্রোল করে পারফর্ম করতে পারেন, সেটা কেন আমাদের দেশে ক্রিকেটাররা পারে না? এই যে আমরা মিডিয়াতে বলছি, হয়তো বা টিমেও এটা কাজ করতে পারে, সিনিয়র জুনিয়র, এটা কিন্তু আসলে কোনো প্রশ্নই না। আপনি যখন মাঠে নামবেন, আপনার সিনিয়র জুনিয়র বলতে কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, আমাদের সময় অন্তত ছিল না। আমি আমার বেস্ট পারফরমেন্স করব, উনি ওনার বেস্ট পারফরমেন্স করবেন। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, হ্যাঁ, আপনাকে কিন্তু পারফর্ম করতে হবে। এই যে আমাদের যে একটি, হ্যাঁ, অবশ্যই আপনাকে নির্বাচকরা সুযোগ দিবেন, আমাদের নির্বাচকরা অবশ্যই পর্যাপ্ত সুযোগ দিবেন, কিন্তু আমাদের পর্যাপ্তের পরিসীমাটা কিন্তু অনেক ব্যাপক। আপনি দেখেন যে আজকে ক্যাপ্টেন শান্তকে কিন্তু অনেক সুযোগ দেওয়া হচ্ছে, সৌম্য সরকার তাদেরকে কিন্তু অনেক সুযোগ দেওয়া হচ্ছে, লিটন দাস তাদেরকেও পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে। কাজেই আপনি যদি অ্যানালাইসিস করেন, একজন ক্রিকেটকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পরিণত, সে কারণেই কিন্তু আপনার আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে নেওয়া হয়েছে। আপনার টিমের প্রয়োজন অনুযায়ী আপনি যে পজিশনে ব্যাট করেন কিংবা বোলিং এ আসেন, আপনাকে সেই জায়গায় আপনাকে পারফরমেন্স করতে হবে, টিমে যেটা কন্ট্রিবিউট করতে হবে। এই কন্ট্রিবিউশনের জন্য আপনাকে আমার 10 ম্যাচ সময় দিতে হবে, 20 ম্যাচ সময় দিতে হবে। এটা কিন্তু কখনো কোনো দেশের ক্রিকেটের কালচারেই কিন্তু জিনিসটার কিন্তু নাই। কাজে আমাদের এখানে কিভাবে গড়ে উঠলো এই জিনিসটা, আমার কাছে মনে হয় যে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট কম্পিটিটিভ নয়, যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একেবারে পরিণত ক্রিকেটার গড়ে উঠছে না। আপনি দেখেন প্রিমিয়ার ডিভিশন বর্তমানে যে পরিবেশে খেলাটা হচ্ছে, আমাদের উইকেট গুলো, আমি তো কাছ থেকে দেখছি, উইকেট গুলো একদিন দেখবেন যে 300 রান হচ্ছে, 280 হচ্ছে, আরেকদিন কিন্তু আপনার 180 হচ্ছে। হ্যাঁ, আপনি দেখবেন যে 12:30 একটা 1:30টার মধ্যে খেলা শেষ হয়েছে প্রায় 2-3 দিন। উইকেটের আচরণগুলো কনসিস্টেন্টলি একই রকম বিহেভ করছে না। আপনি যদি দেখেন মিরপুর স্টেডিয়ামেও মাঝে মাঝে করছে না। গতকালকে আমি একটা ম্যাচ দেখলাম বিকেএসপি তে 184, এবং এটাও কিন্তু চেস করতে পারেনি। তো এই যে আমাদের ডোমেস্টিক কম্পিটিশনের যে আপনার অবস্থা প্রতিযোগিতাপূর্ণ এবং মান, এই মানটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে সময় লাগছে তা ক্যারি করতে। এ কারণেই হয়তোবা আমাদের ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন। এবং এই যে আপনি বললেন যেটা গড়ে উঠেছে যে কেন সময় লাগবে বা সিনিয়র জুনিয়র, এ কারণেই হয়তোবা এই সংস্কৃতিটা গড়ে উঠেছে যে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা এত বেশি সুযোগ পাচ্ছি। নিঃসন্দেহে, মানে প্রথম 5 বছরকে মনে করা হয় যে প্রভিশনারি পিরিয়ড, তারপর গিয়ে হয়তো তিনি দেশের জন্য কিছু করবেন, দলের জন্য। সেটা আসলে আমাদের এখনো পর্যন্ত যারা খেলছেন না, আন্তর্জাতিক ক্রিকেটে 5 দিনও ভাবা উচিত নয় যে প্রভিশনারি পিরিয়ড। ফ্রম দ্য ভেরি, এটা কোনো কর্পোরেট অফিস নয়, কিছু নয়। হ্যাঁ, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আপনি ওয়েল এক্সপিরিয়েন্স বলেই এই জায়গায় আপনি এসেছেন, আপনি সবচেয়ে দেশের বড় পারফর্মার বলেই ওই পজিশনে আপনি এই জায়গায় এসেছেন। কাজে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে ইউ মাস্ট হ্যাভ টু পারফর্ম। দিস ইজ দ্য কালচার অফ ক্রিকেট, দিস ইজ দ্য নর্মস অফ ক্রিকেট।